যেমন একটা প্লেনে সফর করে অথবা স্পেশাল কোনো ট্রেনে সফর করে, স্পেশাল কোনো বাসে সফর করে, তার একটাই চাহিদা থাকে যে যাত্রীর জন্য এতটুকু অনেকের ভাবনা থাকে, একটা ভালো কেবিন যদি পায়, একটু ভালো খাবারের ব্যবস্থা যদি আমার প্লেনে থাকে বা বাসে থাকে বা ট্রেনে থাকে, অথবা ভালো একটা এসি একটা যদি একটু ডাব্বা পেয়ে যায়, তো এই একটু চিন্তা, ভালো খাবারের ব্যবস্থা হবে, একটু খাইবে, একটু ম্যাগাজিন পড়বে, টেলিভিশনের পর্দা তার সামনে থাকবে, সে একটু দেখবে, সে জানালা দিয়ে থাকবে, দুনিয়ার মনোরম দৃশ্যগুলো দেখে একটু উপভোগ করবে। এই উপভোগটা দুনিয়ার এই যাত্রীটা যদি ওই প্লেন বা তার যাত্রার বাহনের ভিতরে যে সামান্য একটু ভোগ বিলাসিতা, একটু আরাম আয়েশ, একটু চাকচিক্য, একটু মনের শান্তি প্রশান্তিতার কথা পেয়ে যদি তার দীর্ঘকালের দীর্ঘস্থায়ী তার গন্তব্য যেখানে সে পৌঁছবে, যেখানে সে 5 বছর থাকবে, যেখানে সে 10 বছর থাকবে, যেখানে সে 20 বছর থাকবে, যেখানে তার জীবনের 40, 50, 60, 80টা বছর থাকবে, সেই গন্তব্যের কথা ভুলে যায়, তার যেমন দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক তেমনি ভাবে আপনার আমার জিন্দেগিটাও কিন্তু ওই একটা আমি আপনি চাচ্ছি যদি একটা ভালো গাড়ির ব্যবস্থা হয়ে যায়, একটা ভালো বাড়ির ব্যবস্থা হয়ে যায়, কিন্তু ভালো যদি খাবার খেতে পারি, তাইলে মনে আমার সফলতা। আসলে কিন্তু আমি ওই পথিকের মতো পথেই পথ যাত্রার মধ্যেই আমার জীবনটা কাটাচ্ছি, বরঞ্চ কিন্তু আমার গন্তব্য হলো আখিরাত, আমার গন্তব্য হলো জান্নাত, আমার গন্তব্য কিন্তু মৃত্যু হলো আমার শেষ সীমানা, সফরের শেষ সীমানা। যদি আমি এই দুনিয়ার সামান্য ট্রেনে প্লেনে এবং আমার পথ যাত্রার একটু সামান্য উপভোগের কথা পেয়ে সামনে পেয়ে যদি আমার মূল গন্তব্যে পৌঁছার কথা ভুলে যায়, যেমন দুনিয়ার যাত্রী আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না, আখিরাতের আমি আপনি যে যাত্রী, আমার আপনারা কিন্তু সেই দিন হঠাৎ করে, যেমন প্লেন যারা আপনারা সফর করেছেন বা করেন, হঠাৎ করে দেখা যায় বহু মানুষ আছে হোটেল বিরতি আছে, বিভিন্ন দেশে গিয়ে বিরতি দেয়, হোটেলে খাবারের মধ্যে ব্যস্ত আছে, যে মানুষটা তার সরঞ্জামাদি সব প্রস্তুত নিয়ে বসা আছে, যে মাত্র 4 ঘন্টা পর পর ফ্লাইট হয়, 3 ঘন্টা পর পর কোনো দেশে ফ্লাইট হয়, এই 3 ঘন্টার ভিতরে যে লোকটা সমস্ত তার সফরের প্রস্তুতি নিয়ে নিল, এই লোকটা যেভাবে এলান ঘোষণা হয় মাইকের মধ্যে যে এই কিছুক্ষণের মধ্যেই এই অমুক বিমানটা সৌদি এয়ারলাইন্সটা সৌদি অভিমুখে যাত্রা করবে, অমুক বিমানটা লন্ডন অভিমুখে যাত্রা করবে, অমুক বিমানটা আমেরিকা অভিমুখে যাত্রা করবে, যেই লোকটা 3 ঘন্টার ভিতরে সমস্ত সামানপত্র নিয়ে গুছিয়ে গাছিয়ে প্রস্তুতি নিয়ে আছে, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু তার প্রস্তুতি নিয়েই প্লেনের মধ্যে উঠতে পারে। আর যেই লোকটা এই খাবারের একটু স্বাদ হোটেল বিরতি দিছে, একটু খাবারের ভোগের মধ্যে আছে, বন্ধু বান্ধব গভের মধ্যে আছে, এখনো তার লাকিজ ব্রিফকেস এবং ব্যাগ সামানপত্র যেখানে যাবে গন্তব্যে সেখানে সামানপত্র সে এখনো পর্যন্ত প্রস্তুত করে না, সে কিন্তু ঘোষণা হলে ফ্লাইট তো তার নিশ্চিত যেতে হবে, ওই সামানপত্র ছাড়া খালি হাতেই কিন্তু তার প্লেনের যাত্রা শুরু করতে হয়, গন্তব্য কিন্তু খালি হাতে যেতে হবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার এই জীবন যাত্রার যখন মৃত্যুর এলানটা চলে আসবে, এই মুহূর্তে বালাকুল মউত আসবে, যদি আখিরাতে এই আমার গন্তব্যের প্রস্তুতিটা না নিয়ে থাকি, তাহলে কিন্তু ওই দুনিয়ার যাত্রীর মতো খালি হাতে প্লেনে উঠে গন্তব্যে খালি হাতে যাইতে হবে, আমার আপনারও কিন্তু খালি হাতেই জীবন যাত্রা শুরু করতে হবে। এই জন্য ভাইরা আমার, এই মহিমান্বিত মাস নিজের জীবনের সময়কে কাজে লাগায়। এটা হলো মরিচিকার মতো, দুনিয়ার একটু বাড়ি গাড়ি আরাম আয়েশ খাবার দাবার সুখ শান্তি, এটা হলো মরিচিকার মতো। মরিচিকাটা শিক্ষিত মানুষ আপনারা জানেন, দূর থেকে রোদ্রের মধ্যে দেখা যায় বালুকণা, অনেক পুকুর বড় একটা নদী, কাছে গেলে দেখা যায় শুধুমাত্র বালু আর বালু, সেখানে কিন্তু রাস্তার উপরে তাকাইলে দেখা যায় দূর থেকে যেন পানি বয়ে যাচ্ছে, কিন্তু কাছে গেলে দেখা যায় কি, আর এটা তো পানি না, এটা হলো কি রোদ আর বালুকণা। ঠিক আমার আপনার জীবনটা হলো এই দুনিয়াকে দেখতেছি মরিচিকার মতো, এত সুন্দর চাকচিক্য জলমল জলমল করতেছে, কাছে গেলে দেখা যায় আর এটা তো কিছুই না, পানি না, এই জলমল কিছুই না, আমার আখিরাতের জলমল হলো উজ্জ্বলতা, হলো আসল উজ্জ্বলতা।